Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 7টা বাজে। আমি রান্নাঘরে আসলাম চা বসানোর জন্য। চা বসিয়েও দিয়েছি, কেউ এখনও ওঠেনি ঘুম থেকে। আমি উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করে রান্নাঘরে আসলাম। ভাবলাম চাটা আগে খেয়ে নিই, খেয়ে একটু বসবো। আর প্রচুর ঠান্ডা, একবারে বাইরে বেরিয়েছিলাম, একবার ভীষণ ঠান্ডা। আর কুয়াশা কুয়াশা ভাব আছে হালকা হালকা, আর খুব ঠান্ডা। এত ঠান্ডা এখন আমার জলগুলো পুরো বরফ। ব্রাশ করছিলাম, জলে হাত দেওয়া যাচ্ছে না, এমন অবস্থা। চলো তোমাদেরকে একবার দেখাই চাটা হচ্ছে। লিকার চা আর দুটো বিস্কুট খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে একটু বসবো। 8টা বাজলে তারপরে কাজে হাত দেবো। চলো চাটা এখন খেয়ে নিই, হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে পরে খাচ্ছি। এখন আমি বিছানাটা বাগিয়ে নেবো, তোমরা দেখতে থাকো। উঠেছে, তাকে চা করে দেবো। চা করে দিয়ে তারপর বাবা কি খায় দেখি, তাকে সেই মতন বানিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। জলটা এখন ভরে নিচ্ছি আমি, দেখতে থাকো তোমরা। এতগুলো বোতল খালি হয়ে গেছে, এখন ভরে নেবো জলটা। ভরতে এখন টাইম লাগবে আমার, জলটা ভরে নিই, দিয়ে পরে আসছি আবার। বাবা সুজিটা রেডি করে নিয়েছি। বাবা আজকে সকালে সুজি খাবে। সুজি করলাম, এই যে হয়ে গেছে। তাকে এখন খেতে দিয়ে দেবো। চলো পরে আসছি। সকালের সব কাজ হয়ে গেছে আমার। এখন আমি চান করতে যাবো, চান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবো, তারপরে রান্না করবো। ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, ভাত ডালটা হবে আস্তে আস্তে। ভাত ডালটা হতে হতে আমার চান করা ঠাকুর পুজো করা হয়ে যাবে। দিয়ে আমি রান্না করব। আর একটা সবজি হবে সব রকম দিয়ে, মূলো, বেগুন, তারপরে বিনস, তারপরে গাজর, আলু দিয়ে একটা সবজি করব। আর ডাল হবে, আর ডিমের অমলেট করে কারি হবে, আর উচ্ছে আলু ভাতে হবে। এই তরকারি আজকে। চলো যখন রান্না করবো তোমাদেরকে দেখাবো। এই মাত্র চান করে আসলাম, এখন আমি ঠাকুর পুজো দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। পুজো দিয়ে চলে এসেছি আমি, এসে রান্নাঘরে চলে এলাম রান্না করবার জন্য। ডালটা সাঁতলালাম, আর সে একটা মিক্স সবজি হবে, সেই সবজিটা বসিয়েছি। আর তারপরে ডিমের অমলেট করে কারি করব। আর বাবা আজকে বললো উচ্ছে আলু ভাতে মাখা খাবে, সেই জন্য আলুটা ভাতে সেদ্ধ করেছি, উচ্ছেটা প্রেসার কুকারে করে সেদ্ধ করে নিলাম। সেটা মাখবো নুন দিয়ে লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগে খেতে মেখে। আর রাত্রের জন্য কাবলি চানার তরকারি করব। আজকের এই রান্না হবে। চলো সবজিটা হচ্ছে, তোমাদেরকে একবার দেখাই। সবজিটা ভাজতে দিয়েছিলাম, তেল ছাড়াই বানাচ্ছি এটা। তেল দিইনি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। দিয়ে এই যে এবার নুনটা দিয়ে দিয়েছি, এবার হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো। তাহলে নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দেবো, ভালো লাগবে সেটা সবজিটা। মশলাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেছে, ওই নুন দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে গ্যাসটা সিমে করে দিয়েছিলাম। সবজিটা সেদ্ধই হয়ে এসছে, আর একটু বাকি আছে। অল্প একটু জল দিয়ে আর সেদ্ধ করে নেবো। তেল ছাড়াই বানাচ্ছি, আমি তো জানো সবজি টবজি তেল ছাড়াই বানাই। এই দেখো তেল নেই। চলো জলটা দিয়ে দিই এবার। এটা এবার গ্যাসটা সিমে করে দেবো, আস্তে আস্তে হবে। চলো হতে থাক, হয়ে গেলে তোমাদেরকে পরে দেখাবো। সবজিটা হয়ে গেছে আমার, তারপরে এই যে ডিমের কারিটা করবো, অমলেট করে কারি করবো। সেই মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এতে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, আর কিছু নেই। আর একটু গরম মশলা দিয়েছি, বেটেই দিয়েছি আজকে। এই যে ডিমগুলো ভেজে রেখেছি অমলেট করার জন্য, অমলেট করে ভেজে রেখেছি, তরকারি করব। এটা এখন হয়ে এসছে, মশলাটা কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে কষিয়ে নেবো, দিয়ে জল ঢেলে দেবো, তারপরে ডিমগুলো দিয়ে দেবো। চলো হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো।
রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। একবার রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে সব রেডি করে নিয়েছি। আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ডিমের কারি, এই যে ভেজ অমলেট করে কারি করেছি। আর এটা যে মিক্স সবজিটা আছে, আর এই যে ডাল, আর হচ্ছে উচ্ছে সেদ্ধ, ওইটাকে আলু দিয়ে ভালো করে মেখে নেবো। আজকের মেনু এই। চলো এখন অন্য কাজ আছে, কাজগুলো করে নিই। এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন একটু রেস্ট নেবো আধ ঘন্টা। তারপরে বাবার আবার ডায়ালিসিস আছে, ডায়ালিসিস করাতে নিয়ে যাব। এই সবে মাত্র খাওয়ালো, আর এই কাজের মেয়ে সবে মাত্র ঢুকেছে কাজ করতে। মেয়েটা এই ঢুকলো, সকালের কাজ করছে এখন, কি আর বলবো। নাও চলো পরে আসছি। রেডি হয়ে গেছি, এখন বাবাকে নিয়ে হসপিটালে চলে যাব। একটু রেস্ট দিলাম আধ ঘন্টার মতো, তারপরে এখন হচ্ছে বেরিয়ে যাব। গাড়িটা আসলেই বেরিয়ে চলে যাব, 3:30টার সময় বেরোতে হবে। না চলো পরে আসছি আবার। এই মাত্র হসপিটাল থেকে আসলাম বাবাকে দিয়ে, এই সময় মাত্র ঘরে এলাম। ঘরে এসে যা যা কাজ আছে কাজগুলো করে নেবো। জামা কাপড় তুলবো, আটা মাখবো, বাসন গুছাবো, তারপরে রুটি করবো, সন্ধে দেখাবো, এই কাজগুলো আছে। আর ঠান্ডা লেগেছে আমার একটু একটু, গলাটা খুসখুস করছে, সেই জন্য ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না, এই আর কি। না চলো পরে আসছি আবার। এখন আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করবার জন্য, দেখতে থাকো তোমরা। সবগুলো করে নিই, পরে আসছি চলো। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রুটিগুলো করে তারপর রান্নাঘর গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপরে এই সন্ধে দেখালাম। এই সন্ধে টন্ধে দেখিয়ে এসে বসলাম। সে এখনও অবধি হসপিটাল থেকে আসেনি, সে আসলে চা করবো, তারপরে চা খাবো। আর কিছু কাজ নেই এখন, রুটি তো হয়ে গেছে। আর বাবা আজকে রাত্রে খাবে ডালিয়া, তার জন্য ডালিয়া করবো, সেই গরম গরম করবো। তার তো আসতে রাত হবে, 10টা সাড়ে 10টা বাজে, সেই জন্য এখন থেকে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে। ও 8টা সাড়ে 8টার পরে ডালিয়াটা করে নেবো, সবজি দিয়ে তেল ছাড়া ডালিয়া বানাবো, এই আর কি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।